শ্রীমতী রাধারানীর দুর্জয় মান অভিমান করেছেন। খুব সংক্ষেপে বলবো বিষয়টা। অভিমান করেছেন, অভিমান ভাঙাতে হবে। অভিমান কোথায় নাই বলুন তো? এখানে যারা বসে আছেন এবং আমি সকলেই কিন্তু আমরা সংসারী মানুষ। যেখানেই প্রেম, যেখানেই প্রেম সেখানেই কিন্তু অভিমান। ঠিক আছে, যেখানেই প্রেম প্রেম আছে অথচ অভিমান নেই, এটা হতেই পারে। অহেরিব গতি প্রেম স্বভাব কুটিলা হবে অত হেতরা হেতশ্চৈ পুনর্মান উদাচ্যতি। অনেক জায়গায় অভিযোগ করে আমার প্রতি, মাঝে মাঝে একবার করে এগুলো কি বলেন। আসলে কি জানেন তো, এটাই কীর্তনের প্রাণ। এই পদাবলী আর রস সাহিত্য, সংস্কৃত রস সাহিত্য, এটাই কীর্তনের প্রাণ। আমরা খুব হতভাগা, আমিও, যত দিন যাচ্ছে কীর্তন প্রচুর হচ্ছে কিন্তু ঠিকঠাক কীর্তন হচ্ছে না। কীর্তনের নিয়ম মেনে ঠিকঠাক কীর্তন হচ্ছে না বলেই কিন্তু কীর্তন আমাদের কাজে লাগছে। ওই জন্যই এগুলো একটু অন্যরকম মনে হবে। আমি তো বিগত 3-4 বছর ধরে আপনাদের এখানে আসছি, তাও খুব একবারে আঙুল গোনা 3 বছরে যেগুলোতে খুব ভালোবাসে। বেশ কিছু জন রয়েছেন যারা খুব ভালোবাসেন, কথা খেলতে না পেরে বারবার আসে। রবিবার আছে, তাছাড়া এত দূর আসে গান করে আবার কলেজ হয়ে ওঠে না। যাই হোক, অভিমান করেছেন শ্রীমতী রাধারানী। প্রেমের ধর্ম হচ্ছে সাপের মতো। অহেরিব গতির প্রেম, কথাটা হচ্ছে ওহি ইব, ইব মানে মতো, ওহি মানে সাপ। এবার ব্যাকরণে হয়ে যায় অহেরিব গতি, সাপের মতন কি না, সাপের মতন বিষ নয়, সাপের মতন গতি। কার? প্রেম, প্রেমের দুটোই হচ্ছে স্বভাব কুটিলা ভবে। প্রেমও সোজা যায় না, সাপও সোজা যায়। সাপ সোজা যায়? এরকম করে সাপ যেতে পারে? সাপকে যেতে গেলে আঁকা বাঁকা, আবার আঁকা বাঁকা হয়ে যেতে হয়। এগোতে গেলে স্বভাব কুটিলা ভবে দুটোই। তার জন্য অত অতএব হেতু রহিতশ্চৈ, হেতু মানে কারণ, আর হেতু রহিত মানে কারণ না থাকা। কারণ থাকুক অথবা কারণ না থাকুক, যেখানে প্রেম থাকবে সেখানে অভিমান থাকবেই। সকাল থেকে ছেলেটা কেন মুখ ফুলিয়ে বসে আছে? সবদিন কারণ আছে। এই সকালবেলায় উঠে উঠতেন গো, সকালবেলায় উঠে স্ত্রীর মুখ এত বড়, কথাও বলে না, না করে দিল, খেতে দিচ্ছি, একটাও কথা। সবদিন কারণ খুঁজে পাবেন? কোনোদিন কোনোদিন হেতু থাকবে, কারণ থাকবে, আর কোনোদিন কোনোদিন মাথা ডুবলেও কারণ খুঁজে পাবেন। হেতু রহিত কারণ। কিন্তু এটা প্রেমের ধর্ম। প্রেম আছে অথচ অভিমান নেই, হতেই পারে না। সন্তানের সঙ্গে মা বাবা, বন্ধুর সাথে বন্ধু, প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রী তো আচ্ছা, এটা বলার কোনো জায়গায় নেই। সেই অভিমান করেছেন শ্রীমতী রাধারানী। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ এত বড় সমস্যা আমাদের সমাজে আজকে অভিমান খারাপ নয়, অভিমান বলে আমরা যার পূজা করছি আজকে আজকালকের দিনে, তার নাম হচ্ছে ইগো, অস্মিতা, ইগো। অভিমান খারাপ জিনিস নয়, কিন্তু অভিমানটা যদি ইগোর পর্যায়ে চলে যায়, অস্মিতার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল আসবেই। গানের মধ্যে আমরা সেগুলো সমাধান খোঁজার চেষ্টা করবো। গানে রাধারানী অভিমান করেছেন। কেন করেছেন? আমরা এখন ঘরে গান শোনার চাইতো, আসলে গান শোনার চাইতো মোবাইলে, বললাম না, ইউটিউবে শুনছেন, সকলেই শোনেন কম বেশি। কারণ এদিকে আমাদের দক্ষিণে হয় না তা নয়, অনেক জায়গায় হচ্ছে আজকাল, কিন্তু দক্ষিণে পুরনো পুরনো কৃষ্ণলীলার চর্চা কিছু জায়গায় হলেও একটু কম। আমাদের ওদিকে হলে কেন অভিমান হয়েছে এই পর্যন্ত বলার দরকার নেই, একেবারে ডাইরেক্ট গান। এখানে 2 লাইন বলবো। অভিমান কেন করেছেন রাধারানী? বৈকাল বেলায় একটু উত্তরগ্রস্ত হলো,
বৈকাল বেলায় পরেরটাই বলা যায় এই গান। বৈকাল বেলায় কৃষ্ণ যখন বাড়ি ফিরছিলেন দাদা বলরামের সঙ্গে, রাধারানীর সঙ্গে দেখা হলো রাস্তা। রাধারানী দরজায় দাঁড়িয়েছে, এই না বেশে এসব এসব গান টান হচ্ছে। তারা রয়েছি আমি বধূ লই বানু করে, কিন্তু দেখা হবে না, কথা হবে না কেন? বলরাম দাদা দাদা দাঁড়িয়ে আছে, দাদার সামনে কথা বলা যাবে? বলুন তো, বলা যায়? আজও যায় না। তাই গোবিন্দ করলেন কি, একটু একটু চতুরতা চালাকি করলেন। এই যে বারবার ব্যাস কথা হয়ে গেল, মুখে কোনো কাজ হয়ে গেল। যে বোঝা সে বুঝলো। মনের মানুষ যারা তারা বুঝলেন কি, আজকে রাত্রিতে কেশর কুন্ডি, কেশ কেশ কেশ, এগুলোকে বলে কেশ। বৃন্দাবনে কেশ দিয়ে দুটো জায়গা, একটা কেশি ঘাট, এত রাত্রে ঘাটের সংকেত হবে না, ঘাটের সংকেত হবে। এত রাত্রে কেশর কুন্ডি। রাত্রির দ্বিতীয় প্রহর, রাত 6টায় সন্ধ্যা লেগেছে, রাত 9টা পেরিয়ে গেছে, প্রথম পেরিয়ে গেছে। দ্বিতীয় প্রহরে সকল সেবা যত্ন করে স্বামী খেয়ে মন্দিরে চলে গেছেন, মা কালীর পূজা, শাশুড়ি ননদী আত্মীয় পরিজন যারা আছে খাওয়া দাওয়া করে। এরপর কিন্তু ঘুমালে হবে না। ঘুম না করলে কমালে ভোজন হবে, ঘুম কমাতে হবে। সবার যখন কাজ ফুরিয়ে যাবে তখন ভালো জিনিসটা মনটাকে শ্রীমদ ভগবত গীতার চর্চা করতে হবে। শ্রীমদ ভগবত গীতা দিলেন, গীতার চর্চা না করলে কপাল খুব খারাপ আছে। আমি এইটুকুই বললাম, আর এর থেকে বেশি বলতে পারবো না। গীতার চর্চা করতে হবে। গীতাকে পুজো করতে বলিনি, পুজো না করলেও হবে, গীতার পূজা না করলেও হবে, গীতার চর্চা করতে হবে, মানে খুলে পড়তে হবে। যদি নিজে পড়তে অক্ষম হন, যারা পড়ে তাদের কাছে একটু দেওয়া আসা করবেন। বাংলাও পাওয়া যায়, সংস্কৃতই পড়তে হবে এমন কোনো কথা নাই, বাংলাও পড়তে হবে। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। সারা জগৎ যখন ঘুমায়, সংযমী পুরুষ সাধকেরা তখন জেগে বসে থাকে গোবিন্দের চরণে মন দেওয়ার জন্য। নিতাই গোবিন্দ। রাধারানী চললেন, কেশর কুঞ্জে এলেন, কুঞ্জ সাজালেন, ফুল তুললেন, মালা গাঁথলেন। প্রাণ গোবিন্দের সেবা করব বলে চন্দন ঘষলেন, প্রদীপ জ্বালালেন, সুবাসিত কর্পূর দিয়ে পান সাজালেন। প্রাণ বধূ কেশর কুঞ্জে আসবে বলে নিশি যায়, নিশি যায়, কিন্তু গোবিন্দ তো কুঞ্জে এলেন না, কুঞ্জে এলেন না। ললিতা, ভোরবেলা হয়ে গেছে, পাতায় টপ টপ করে শিশির পড়ছে। ললিতা, ওই দেখ পায়ের শব্দ, পায়ের শব্দ, তাহলে কি কৃষ্ণ এসেছে? ললিতা বলে, রায় ভোর হয়ে গেছে, তোর গোবিন্দ আসবে না। অভিমান হলো, গোবিন্দ আসবে না, আসবে না গোবিন্দ। বলে না। ফুলের মালা তাম্বুলের ডালা যমুনায় দিতে গেলেন। সে সময় জোয়ারের সময়, বুঝলেন, যেই জলে ফুলের মালা তাম্বুলের ডালাটা দিয়েছে, জোয়ার জানেন তো আপনারা, জোয়ারের জল উঠেছে, সব ঘুরে চলে এসেছে। যমুনা যেন আঙুল তুললো, রাধে গো, অপ্রসাদী মালা আমরা নিই না, নিয়ে যাও। অভিমান বেড়ে গেল, ছি ছি ছি, যমুনা পর্যন্ত আঙুল তোলে আমার দিকে, ফুলের মালা তাম্বুলের ডালা নিয়ে এসে অভিমান করছেন। গোবিন্দ এলেন, এই যে বললে এলেন না, না এলেন সকালবেলা। কথা ছিল কখন? রাত 12টায়, আসতে তখন সকাল 6টা। কি করে এলেন? ছিলেন চন্দ্রাবলী নামক আরেকজন প্রিয়তমা, সেও কিন্তু সম্পর্কে রাধার বোন, বুঝলেন, খুড়তো বোন, কাকার মেয়ে। চন্দ্রাবলীর কাছে ছিলেন, সে চন্দ্রাবলী যেমন করে সাজিয়েছিলেন এমন করে চলে এসেছে। ব্যাস, ওই রূপ দেখার পরে রাধারানী তো আরো রেগে, আর কথা বলবেন না। সখী রে, অভিমানের কারণ বুঝতে পারলেন? রাতে আসার কথা ছিল। আমার সংসার তো তোমরা জানো, যেমন শাশুড়ি তেমন ননদী তেমন স্বামী, সবকিছুকে ব্যবস্থা করে মধ্যরাত্রিতে আমি ঘর ছেড়ে এসেছি। এত এত হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বধূর জন্য প্রতীক্ষা করলাম, আর তুমি ঘর যাবার সময় এলে সকালবেলায়।
তাও এলে এলে এমন সেজে এসেছো যে কার কুঞ্জে গিয়েছিলে সেটাও দেখাচ্ছ। সখীরে ওকে উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর কাজ। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর কাজ। ওকে উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর কাজ। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর কাজ। উনি কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা। কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা। বলি উনি কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা। উনি কইলেন ধর্ম নষ্ট ভুবন ভরিলা। ওকে উঠে যেতে বলবো সখী, উঠে যেতে বল গো সখী। ওকে উঠে যেতে বলবো সখী। যেতে বল গো আজ দেখবো না আর কমলে আপনি উঠে যেতে বলবো সখী। আমি দেখব না আর কমল আপনি উঠে যেতে বল গো সখী। লজ্জা করে না? রাধারানী গঞ্জনা দিচ্ছেন, কথা বলার ইচ্ছা নাই, না বললেও তো নয়, একবার খোঁচা দিয়ে দিয়ে। তোমার লজ্জা করে না? ইশারা কে করেছিল? আমরা এসেছিলাম। আমরা এসেছিলাম। উনি নাটের গুরু, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই। উনি নাটের গুরু। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের নাটের গুরু গোসাই। উনি নাটের গুরু। উনি কইলেন ঘরের বাহির বাঁচাইয়া ভুরু। কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। এনে চন্দ্র হাতে দিল ছিল ইউহার কাজ। এনে চন্দ্র হাতে দিল ছিল ইউহার কাজ। তোমার যখন দরকার ছিল চারপাশের চাঁদটা যদি দিয়েছি না, মনে হাতে দিয়েছে। ললিতাকে বলছে দেখ দেখ কিরকম মানুষ দেখ, যখন প্রয়োজন ছিল তখন চাঁদ চেয়েছি, যদি চাঁদ চাঁদ দিতে। এখন এখন উহার অনেক হলো আমি পড়লাম না। এখন উহার অনেক হলো আমি হইলাম না। বলি এখন উহার অনেক হলো আমি কইলাম না। উহার অনেক হলো আমি হইলাম না। শুনিয়া দেশে দিল চন্ডী দাসে ভনে। চলে আদেশে দিল চন্ডী দাসে ভনে। বাসুলি আদেশে দিল ধনে চন্ডী দাসে। বাসুলি আদেশে ভনে দিল চন্ডী দাসে। উহার করি প্রেম করি তনু হইল শেষে। উহার সনে প্রেম করি তনু হইল শেষে। করি উহার সনে বিহা করি তনু হইল শেষে। উহার সনে বিহা করি তনু হইল শেষে। ওই কালো মুখার দেখব না রে। ওকে উঠে যেতে বলব সখী কালো মুখার দেখব না রে। যেতে বলে গো সখী কালো মুখারে দেখবো না রে। এই কথা বলতে বলতে রাধারানী অতিরিক্ত অভিমান ভরে গোবিন্দ বদল দেখবো না, গোবিন্দ বদল দেখবো না। গোবিন্দ থরথর করে কাঁদছে। যা বলছো বলো, কথাটা বন্ধ করে দিও না। আরে মুখে যা বলছো বলো, তো খারাপ কথাই তো বলতে যে ভালোবাসে, খারাপ কথা বাদ বলবে যেন কথাটা বন্ধ করে দিও। তা হলো না রাধারানী। এই বলতে বল একবারে কুঞ্জের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে। গোবিন্দের কিন্তু পেছন পেছন যাওয়ার সাহস নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। বলে পিতবাস করিয়া সাহস বলে পিতা
করিয়া সহ কেমন দাঁড়ালো মানিনীর আগে দেখে ফুলো কাম্বুলের ডালা ফেলিয়াছে রাগে দেখে ফুলের মালা কাঙ্গুলের ডালা ফেলিয়াছে রায় আরে দেখে ফুলো কাম্বুলের ডালা ফেলিয়াছে রাগে তাম্বুলের জ্বালা ফেলিয়াছে রায় রাগে